হাজারো কোটি শুকরিয়া, লক্ষ কোটি শুকরিয়া। জাবালে নূর হেরা গুহাতে উঠতে পেরেছি এবং ওঠার পরে 2 রাকাত নামাজ পড়লাম, দোয়া করেছি। আপনারা কে উঠতে পেরেছেন কমেন্ট করে জানান। হেরা গুহা ইসলামের ধর্মের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এটি সেই গুহা যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ওহী আল্লাহর পক্ষ থেকে বার্তা লাভ করেন এবং নবুয়ত প্রাপ্ত হন। হেরা গুহা মক্কার জাবাল নূর আল পাহাড় নামক পাহাড়ে অবস্থিত। এটি কাবা শরীফ থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। এটির নিচে থেকে প্রায় 642 মিটার উঁচু এবং গুহাটি পাহাড়ের প্রায় মাঝামাঝি অংশে অবস্থিত। গুহাটি তুলনামূলকভাবে ছোট ও সরু, ভেতরে 4-5 জন মানুষ বসতে পারে, এর বেশি জায়গা নেই। গুহার মুখ কাবা শরীফের দিকে খোলা, তাই ভেতরে বসে কাবা শরীফের দিকে মনোযোগ দেওয়া। নবীজির ইবাদত। নবুয়তের আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একান্তে ইবাদত করার জন্য এখানে যেতেন। তিনি সেখানে গভীর চিন্তাভাবনা করতেন, দুনিয়ার অন্যায় অবিচার নিয়ে ভাবতেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। নবুয়তের 40 বছরে রমজান মাসের এক রাতে এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথমবার নবীজির কাছে আসেন। তখনই আল্লাহর পক্ষ থেকে প্রথম আয়াত নাজিল হয়, বলো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আল আলাক আয়াত 1। হেরা গুহা থেকে শুরু হয়েছিল নবুয়তের যাত্রা, যা পরবর্তীতে পুরা মানবজাতির জন্য আলো ছড়িয়ে পড়ে। হেরা গুহা মুসলিমদের কাছে একটু ঐতিহাসিক ও পবিত্র স্থান। হজ বা উমরা করতে আসা অনেক মুসলিম কষ্ট করে পাহাড়ে উঠে গুহা দর্শন করেন, তবে সেখানে যাওয়া বাধ্যতামূলক নয়, শুধু ঐতিহাসিক স্মৃতি হিসেবে মানুষ দেখতে যান। গুহার ভেতরে মুখ থেকে মক্কার কাবা শহর ও দিক দেখা যায়। নবীজির ধ্যানমগ্ন ইবাদতের স্থান হিসেবে মুসলমানদের হৃদয়ের বিশেষ মর্যাদা রয়েছে। এটি সেই স্থান যেখান থেকে কোরআনের নাজিল হওয়ার সূচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, হাজারো কোটি শুকরিয়া, আমি এখানে আসার আল্লাহ তৌফিক দান করেছেন। এখন ধীরে ধীরে মানুষের অনেক প্রচণ্ড বেগ পাচ্ছে, এই জন্য আমি তাড়াতাড়ি উঠছি, 38 মিনিটে উঠে তাড়াতাড়ি নামাজটা শেষ করে আল্লাহর কাছে দোয়া করেছি। এখন মনে হয় নেমে যাব কিছুক্ষণ পর, একটু অপেক্ষা করে। আলহামদুলিল্লাহ, হাজারো কোটি শুকরিয়া। আপনারা কে উঠছেন জানান কমেন্টে। হাজারো কোটি শুকরিয়া, উঠতে পেরেছি, অনেক ভালো লাগতেছে উঠে, যেন মনে কি একটা বিজয় করে ফেলছি এরকম। মা খাদিজা কত কষ্ট করে উঠতেন, আর আমরা এখানে উঠতে আমার 38 মিনিট সময় লাগছে।